আইপিএল 2026 এর একদম তাজা এবং রোমাঞ্চকর খবরাখবর নিয়ে আমি হাজির আপনাদের সাথে। মাঠের ঘাসে আজকার দাপট আর কার স্বপ্নভঙ্গ, সবটাই জানাবো আজকের এই বিশেষ বুলেটিনে। পন্তের ব্যাটে কুপোকাত হায়দ্রাবাদ, 5 উইকেটের রোমহর্ষক জয় ছিনিয়ে নিল লখনৌ। চিন্নাস্বামীতে সেই চিরচেনা ধোনি কোহলি দ্বৈরথ, টস জিতে ফিল্ডিংয়ের মাস্টারস্ট্রোক চেন্নাইয়ের। এবং পয়েন্ট টেবিলের মগডালে এখনও রাজকীয় মেজাজে রাজস্থান রয়্যালস। দিনের প্রথম লড়াইটা ছিল হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। কিন্তু স্বাগতিক সানরাইজার্সদের জন্য দিনটা মোটেই ভালো ছিল না। লখনৌয়ের বোলারদের আগুনের গোলার মতো বোলিংয়ের সামনে নির্ধারিত 20 ওভারে মাত্র 156 রানেই কার্যত থমকে যায় হায়দ্রাবাদের ইনিংস। রান তাড়া করতে নেমে লখনৌ সুপার জায়ান্টস মাঝপথে কিছুটা চাপে পড়লেও ত্রাতা হয়ে আবির্ভূত হন সেই ঋষভ পন্ত। তার অপরাজিত 68 রানের একটি ক্লাসিক আর লড়াকু ইনিংস, খেলা শেষ হওয়ার মাত্র এক বল বাকি থাকতে জয় নিশ্চিত করে দেয় লখনৌয়ের। তবে আলাদা করে বলতেই হয় মোহাম্মদ শামির কথা, তার বোলিং স্পেলই কিন্তু ম্যাচের ভাগ্য লিখে দিয়েছিল শুরুতে। তবে আসল ড্রামা তো শুরু হয়েছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি আইপিএলের দুই মহীরুহ, আরসিবি বনাম সিএসকে। টস জিতে চেন্নাই অধিনায়ক ধোনি ব্রিগেড প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে চিন্নাস্বামীর দর্শকদের যেন আরও উত্তেজনায় ভাসিয়ে দিয়েছেন। ক্রিজে এই মুহূর্তে আছেন কিং কোহলি এবং বিস্ফোরক ফিল সল্ট। ঘরের মাঠ, উপচে পড়া গ্যালারি, বিরাট আজ হাফ সেঞ্চুরি ছাড়িয়ে বড় কোনো ইনিংস খেলতে পারবেন তো? আরসিবি কি পারবে সিএসকে বোলারদের উড়িয়ে দিয়ে বিশাল কোনো টার্গেট সেট করতে? আমাদের নজর থাকছে প্রতিটা ডেলিভারিতে। পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাচ্ছে, টানা 3 ম্যাচে জয় পেয়ে 6 পয়েন্ট নিয়ে রাজার মতো শীর্ষে বসে আছে রাজস্থান রয়্যালস। আর আগামীকাল ইডেন গার্ডেন্সে নামছে কলকাতা নাইট রাইডার্স, প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। ঘরের মাঠে কেকেআর কি পারবে ঘুরে দাঁড়াতে? লড়াইটা কিন্তু হবে শেয়ানে শেয়ানে। খেলার মাঠের প্রতি মুহূর্তের টাটকা সব আপডেট পেতে আমার সাথেই থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী আপডেটে। ততক্ষণ ভালো থাকুন, ক্রিকেটেই থাকুন। ধন্যবাদ। আমার তো মনে হচ্ছে আজ কোহলি মাঠ কাঁপাবেই। তবে ধোনির উইকেটের পেছনে থেকে করা ফিল্ডিং সাজানো আবার যেকোনো সময় মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনার ভোট কার দিকে? আরসিবি নাকি সিএসকে? জানাবেন কিন্তু।